নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল যেন পরিণত হয়েছে অপরাধীদের আতুরঘরে। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে অজ্ঞাত লাশ, ঘটছে অপরাধমূলক কর্মকাণ্ড। এলাকাটির নামই হয়ে উঠছে লাশ ডাম্পিং জোন। রূপগঞ্জ থেকে খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পূর্বাচলকে শহর হিসেবে গড়ে তুলতে নতুন শহর প্রকল্পের গেজেট পাস হয় 1993 সালে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী 2025 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা কবে শেষ হবে জানে না কেউ। 6500 একর বিশাল এলাকাটি এখন অসংখ্য ফাঁকা প্লট, জঙ্গল আর অন্ধকারাচ্ছন্ন সড়ক। এতে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে জায়গাটি। স্থানীয়দের অভিযোগ, দূর দূরান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ ফেলতে পূর্বাচলকে বেছে নিয়েছে দুর্বৃত্তরা। মার্ডার করে এই এলাকায় না ফালাইতে যায়। হ্যাঁ, আমরা জানি না শুনি না, কিন্তু আমগো এই এলাকার মানুষ অনেক ভয়ে আতঙ্কের মধ্যে আছে। ক্যাম নাই, আর দেখা যাচ্ছে রাত্রেবেলা 6500 একর নিয়ে এই শট। এটা এই বালুরদি থেকে শীতললক্ষা এদিকে আপনার কালীগঞ্জ পথে ঠেকছে কি। এর ভিতরে দেখা যাচ্ছে আপনাদের আইন প্রশাসনের লোক যারা আছে তারাও রাত্রে যাইতে ভয় পায়। কেন? অন্ধকার, ফাঁকা বাড়িঘর, কোনো নিরাপদ নাই। গরু ছাগল পালতারি না, চুরি হয়, ডাকাতি হয়। একটি থানা আমরা আবেদন করছিলাম যে তারা যেন রাজুকে এখানে একটা থানা দিলে আপনাদের এখানে নিরাপত্তাটা বজায় থাকবো আর কি। তবে নিরাপত্তা নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। রাস্তার পাশে যদি সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা যায়, সেটা রাজুকও করতে পারে, উপজেলা প্রশাসন করতে পারে, যেই করতে পারে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো এটা হইলে আমাদের মনে হয় আমাদের পুলিশি কার্যক্রম করতে আরো সুবিধা হবে, এবং আমার মনে হয় এই সিসিটিভির ফুটেজের ভয়ে অপরাধও অনেকটা কমে আসবে। উন্নয়নের আগে প্রয়োজনীয় নিরাপত্তা দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শহরটি অপরাধের স্থায়ী ঘাঁটিতে পরিণত হওয়ার শঙ্কায় রয়েছে স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।